ওরে আমার, ও আমার মনের কান্দের বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী আমাকে বাইন্দা তেলের দিকে নিয়ে যায়। এবার নিয়ে যখন তেলের মধ্যে ফালানো দিয়ে ফেলে দিবে, ওই মুহূর্তে ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, তুমি মাওলা আমার ইমানের মালিক। দেহ আমার পুইরা যারা যারা হইয়া যাক, কিন্তু আমার জবান থেকে তোমার নামটা দূরে সরাইয়া দিও না। আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার তুমি কুষ্ঠ রোগ দিছো, আরো রোগ দাও, অলবডি থেকে গোশতগুলো একদম পচায়া ফালাইয়া দাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। জিজ্ঞাসা করা হয়, আইয়ুব রে কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, দেহ থেকে সব হাড্ডিটা খুললা যাক, কিন্তু আমার দেহ থেকে হাড্ডিগুলা সব খুলে যাক, কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখবা, যখন যেন এই জিহ্বা দিয়া আমি আমার মাওলার জিকির করতে পারি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ওই মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ গো, আমার দেহে আমার স্বামী হইল আমার দেহের মালিক, আর তুমি মাওলা হলা আমার ইমানের মালিক। আমার স্বামী আমারে ওই তেলের মধ্যে ফালাইয়া দিয়ে পুরাই ফেলতে পারে, কিন্তু আমার জবান থেকে আমার আল্লাহর নামটা দূরে সরাইয়া দিও না। এই কথা বইলা বইলা স্বামী তারে বান্দা নিয়া তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিল, নিচ দিয়ে আগুন ধরাইব। ঠিক ওই মুহূর্তে ডাক দিয়া বলে, শোনো না, এবার আগুনে ফালাই দিতেছে। এবার তেলের মধ্যে যখন ফালাইলো, হযরতে আসিয়া তেলের ভিতরে যাই একটা মুস্কি হাসি মারলেন। এবার স্বামী তারে তেলের ভিতর থেকে বের কইরা জিজ্ঞাসা করে, আমি তোমারে তেলে ফালাইছি, নিচ দিয়ে আগুন ধরাই দিমু, দিলে তুমি মাছের মতো বোনা হইয়া যাইবা, এত জানার পরও তুমি তেলের ভিতরে যাইয়া মুস্কি হাসি দিলা কেন? এবার ওই আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিয়েছেন, আমি একমাত্র আমার মনিবের কাছে একটা দরখাস্ত করেছি। ও মনিব, আমার স্বামী হইল আমার দেহের মালিক, ইমানের মালিক হলে তুমি আমার মাওলা, এই জন্য আমি তেলের মধ্যে পড়ছি, আমার নিশ্চিত মরণ জানি আমি তেলের মধ্যে লাভ দিছি। কিন্তু আমি যখন তেলের ভিতরে গিয়ে শেষবারের মতো একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই আওয়াজে বুঝি না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। ও স্বামী গো, শুধুমাত্র তাই নয়, আমি মুস্কি হাসি দিছি কেন জানেননি? আমি তাকে দেখলাম জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দৌড় মারছে, একটার একটারে টান মারছে, কাপড় সিরা বিরাইছে আমার নিবাল লাইয়া। এই যে একটা প্রতিযোগিতা দেখলাম, আমি হুরগুলার কাহিনী দিকা আমার আনন্দের হাসি আর থামায় রাখতে পারি নাই। ওই মহিলা ডাক দিয়ে, ও আমেনা, আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমার নাম হইল হযরতে আসিয়া। এবার 4টা মহিলারে মা আমেনা জিজ্ঞাসা করে, এ মা, তোমরা গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কেন আসলা? এবার 4টা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমেনা গো, আমেনা, আমরা সিনাই আমারে আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পর রহমাতুল আলামিন দুনিয়াতে আসবে। রহমাতুল আলামিন কি আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা এই কথা শুনি না তাকায়া দেখতেছেন আসমানে তারকাগুলো খুল্লা খুল্লা মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আকাশের 4টা যেন ঘরের কাছে আইসা
একেবারে পাহারা দিতেছে। বন্ধুরি ওই মুহূর্তে রাত্র আর দিনের একটা ঘটনা আছে। রাত্র আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের বেলা পাঠাও, দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে রাতের বেলা পাঠাই নাই, দিনের বেলা পাঠাই নাই, আমার নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্রেও ধন্য করেছে, দিনকেও ধন্য করেছে। মা আমিনা বলেন আমি যেই মাত্র এতগুলো আলামত দেখলাম, 1 নম্বর আলামত আকাশের পাখি, 2 নম্বর আলামত জান্নাতের শরবত, 3 নম্বর আলামত 4টা মহিলা, 4 নম্বর আলামত তারকাগুলো খুলে আমার ঘরের চতুর্পাশে এসে গেছে, 5 নম্বর আলামত চাঁদরা যেন খুলে এসে গেছে। আর আমি এত সুন্দর সুঘ্রাণ পাইতেছি, আমি তাকে দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। আল্লাহ শাম। আমি যখন দেখেছি নবীর নূর মুবারকটা যখন আমার বাম পাশ দিয়া বের হইছে, আমরা যখন মার গর্ভ থেকে আসছি, মার লজ্জাস্থান দিয়ে আসছি, এখন যারা নবীরে তোমার মতো আমার মতো বলো, কেমনে বলো, জানি না কেমনে সত্য। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দাও, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফাই গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফা। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد بني اللهم صل وعلى آل سيدنا সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হই না। আহমদ সে সুখের আলোকিত আয়না, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান নারায়ণগঞ্জ সোনারগাঁ মনারকান্দি গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত বিশেষ আলোচক, আমার অত্যন্ত স্নেহাস্পদ তরুণ তেজস্বী বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজাক আল কাদরি সাহেব, মুফতি ইসমাইল সিদ্দিকী সাহেব, প্রধান উপদেষ্টা আলহাজ ডাক্তার মোহাম্মদ মুমতাজউদ্দিন সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহসিন মিয়া, বিশেষ মেহমান আলহাজ এমদাদ হোসেন মোহাম্মদ হযরত আলী, সভাপতি আলহাজ আবু মোহাম্মদ সায়েম সাহেব। এখানে অনেক অতিথিদের নাম লেখা আছে, মোটামুটি অনেক লোকের লেখা। সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক ছোট ছোট ছেলেরা কথা বলতেছে, এগুলো একটু বন্ধ করে দিয়েন। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী। আমার নবী কি মরা নবী? আমার নবী কি নবী? হায়াতুন নবী। যিনি নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে নূরুন আলা নূর, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন।
আজকের মাহফিলটি হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, ঠিক না বেটি? আমরা সুন্নি যারা মিলাদুন্নবীতে আনন্দ রেলি করি, তারা কথা বলেন ঠিক কিনা? এই মনারকান্দি এলাকা সুন্নির ঘরের সুন্নি, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলেন ঠিক না বেটি? এখানে মিলাদুন্নবীর জুলুস হয়, এখানে ফাতেহা হয়, কবর জিয়ারত হয়, মিলাদ কিয়াম হয়, এগুলা চলছে, চলবে, চলছে, চলবে। আমরা সুন্নিরা কি দুই না এক? আওয়াজটা বড় হইব। আমরা সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি এখন দুই না এক? এবং রাজনৈতিক সাংগঠনিকভাবে বৃহত্তর সুন্নি জোট দুই না এক? এক। তো আমরা এতদিন কি ছিলাম? আলাদা আলাদা ছিলাম, এখন আমরা এক হয়ে গেছি। সুন্নিরা এখন সিদ্ধান্ত নিছি, যেই দিক দিয়া যামো একদিকে যামো, যার সাথে যামো একসাথে যামো, যেই সিদ্ধান্ত নিমো একসাথে নিমো। এবার আমরা আমাদের পক্ষে, কথা বলেন ঠিক না বেটি? আমরা দিনও দেখছি, রাইতও দেখছি। এবার আমরা একটা প্ল্যাটফর্ম, রাষ্ট্রযন্ত্রের ঘুম ভাঙ্গিয়া দিব এবার, বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে, কথা বলেন ঠিক না বেটি? তবে যারা বাড়ি বাড়ি গুইরা গুইরা জান্নাতের টিকিট বেছে, হেরার লগে আবার আমরা নাই, কথা কন ঠিক না বেটি? জান্নাত দেওয়ার মালিক কেডা? আরে কথা কন, মালিক কেডা? তা আমি যেহেতু ধর্ম ধারণ করি, আমি যেহেতু একটা আকীদা লালন করি, ওই ধর্মের জায়গায় যদি কেউ কোনো ভুল করে, এখানে যদি আমি ধরায়া না দেই, তাইলে আমার জবাবদিহিতা আছে না নাই? যারা বলে আমরা একটা ভোট দিন, ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব হইব, এই সওয়াব আল্লাহ পাক আপনারা দান করব। তো এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা হ্যাঁ কাফরের ব্যবসা। ইতেও আছে শুনছে মিক্স, এটা বলে কাফরের ব্যবসা। আর এটা কইছে কি তারি? হ্যাঁ, এটারই কো ধর্ম ব্যবসা, কথা কন ঠিক না কন? ঘুমায় জায়গা বেড়াইতে সুন্নিরে কি এখন ঘুম না জাগ্রত? আগের দিন আছে নাকি এখন? হ্যাঁ আছে বলে কি তারে আমি যে একটা মুসিবতে পড়ছি, আল্লাহ শব্দ উল্টা পাল্টা। ও যাই হোক, তবে আমি নতুন আইছি তো হয়তো বা আমার ভাষাগুলা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে, তো ইনশাল্লাহ আমি আউলা জল লাগাইতাম না, আজকে বাউ করে দিয়া যাবো, কথা কন ঠিক না বেটে? মাঝে মাঝে শান হইব ইনশাল্লাহ। আচ্ছা দেখা যাক কি হয়। জায়গা তো নাই, মাঠটা আরো বড় করলেন না, এলাকাতে আর বড় মাঠ নাই, ও নাই, যাক অসুবিধা নাই। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না, ঠিক নি? এই জন্য আমরা ইসলামকে ধারণ করি পরিপূর্ণভাবে, ঠিক না বেটি? আমার দেশের মধ্যে অনেকে রাত্রেবেলা বান্ডেল লয়, দিনের বেলা দোয়ার সুর ফাল্টাইলা, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিদেরকে কেউ টাকা দিয়া কিনতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? এই মনারকান্দির পোলাপান্ডি এদের কথা একটু না কইলে আমার হক আদায় হইতো না। যেটা দাওয়াত করতে গেছিল কয়েকটা নাম কষ্ট রে বাবা, মোতালেব কো, ফয়সাল, জাকির, ইমরান, হ্যাঁ, আব্দুর রশিদ, আনিস, এটি আছে না? কুমিল্লা গেছে দাওয়াত করতে, সারা দাওয়াত করতে যায় এক মাহফিল শুনছে 3 ঘন্টা, শুনে আমার গাড়ির পিছে পিছে হাই রোডায় ধরছে, মাহফিল দিতেই পরে দিছি। এরপরে আমার বাড়িতে ওই কমলাপুর থেকে ট্রেনে দৌড়াই গেছে আখাউড়া, সেখান থেকে আমার বাড়িতে গেছে, যাইয়া মনে করেন আমারও তো আর পাইছে না, এর মনের দুঃখের অভাব নাই, এত কষ্ট করে গেছে আমি নাই। এর লাগে আজকা এই ফুলা ভান্ডি লেগে দোয়া চাই। আবার ভাবলাম যে মনে মনে এরা যেহেতু আমার বাড়িতে এত দৌড়াদৌড়ি করছে, তইলে আমিও 2-3 ঘন্টা আগে যাই গিয়া,
পরে মোটামুটি 1-2 ঘন্টা আগে হয়ে বয়ে গেছে, এটা মনে আমার জীবনে প্রথম কোনো মাহফিলে এত আগে যায় বই আড্ডা মারন, কথা কন ঠিক না বেঠে? তো এখন তোমরা ফুসছিনি আরো বলে ফুসাইতাম, মানে অর্ধেক তো ফুসাই লেছে, যেটা পাইছি যেটা কস না, যে এটা পাইছি জোরে কোন মার হাবা কর নাকি লেগা। যাক, আমি স্মরণ করছি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করার লাগে। আজকে যে মাছের চাকটা দিছে অত বড়া, লাস্টের বাঘ করছি, বাঘ করে অর্ধেকটা দিছি ড্রাইভারের, বাবারা তুই খাই অর্ধেকটা, আমি খাই অর্ধেকটা, ওই দেখে জিভ বলা রাইতেছে। যাই হোক, মোটামুটি মাঠটা পড়তেছি না। আপনারা সবাই ঠিক আছেন ইনশাল্লাহ? সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলু সুন্নাত ওয়াল জামাত। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আলহামদুলিল্লাহ। এই সকল ঈদের সেরা ঈদ কইলে আঙ্গ দেশের কিছু মৌলবীরার ফায়জামা নষ্ট হয়ে যায়। আমার নবী যদি না হইতো, ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, জুম্মা হইতো, আরাফার দিন হইতো, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। বুঝবেন মরার পরে, কবর যাওয়ার পরে, আর হাসর মধ্যে যখন ল্যাংটায় উঠবেন তখন বুঝবেন যে কয় মাসে বছর যায়, কথা কোন ঠিক না বেটি? এখন আজকে আমারে ইনফরমেশন করছে পবিত্র ঈদে মিলাদুন নবীর উপরে কথা বলার জন্য। আমরা সুন্নিদের একটা আকীদার কথা বলি। আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? নবীর শুভ আগমনে আমরা আনন্দ করি। এই আনন্দের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা বলে, আমার নবী কি রহমত না গজব? আর জোরে কন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনের মধ্যে আমার আল্লাহ নবীর রহমত বলছে কি বলছে না? নবীর সম্মান বাড়াইছে কে? তো আল্লাহ যদি বাড়াইয়া থাকে, আমাদের বাপদাদার কোনো ক্ষতি আছে? এই জন্য নবীর পক্ষে থাকলে লাভ আছে। কারণ কবরে যাওয়ার পরে দেখবেন কোনো বান্ধব ফেসবুকের ফলোয়ার টাইম নাই, জানাজার মধ্যে যাইতো না। মারা যাওয়ার পরে একটা লিখবেন যে আপনার বন্ধুরা মারা গেছে, দেখবেন আপনার বন্ধুরা 20টা-22টা কমেন্টস করবো, অথচ ফলোয়ার হইলে 5000, ফ্রেন্ড হইলে 5000, কমেন্টস করে 20জন-22 জন। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না। বিপদে বললে বোঝা যায় কে কার আপন, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে একমাত্র সবচেয়ে বড় দরদি হলো উম্মতের জন্য রাহমাতুল লিল। পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর শুভ আগমন। তো নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? এবং আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, রহমত পাবে, তোমরা আনন্দ করো। এখন আমার নবীকে আল্লাহ যে কোরআনে রহমত বলেছেন, এতে কোনো সন্দেহ আছে? ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়ায় দিছি। নবী আল্লাহ হলো রাব্বুল আলামিন, আর আমার নবী হলো রাহমাতুল লিল। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। তাইলে দেখেন আমার নবীর আল্লাহ কত ভালোবাসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য এই কোনার মধ্যে যারা আছেন, একটু আপনারা একটু কথা কম কইেন। তো আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় কিংবা ফজল পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা। আল্লাহ যে আমাদের অনুগ্রহ করছে, ফজল হলো দুইটা, এর মধ্যে একটা হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা কোন পথে চলবো, যদি কোনো গাইডলাইন না থাকতো আমরা পুরো পাগলের মতন হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? তাই এই কোরআনের মধ্যে কোন পথে চলবো কোন পথে চলবো না, এই কোরআনের মধ্যে আছে না নাই? তো আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি যতগুলো আসমানি কিতাব আছে 104 খান, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এটা আমরা গর্ব করে বলতে পারি, আল কোরআন। এই কোরআনটা পেয়ে তোমরা আনন্দ করো। আরেক জায়গা আছে, তোমরা যখন এলেম কোরআন, এই ফজল মানি হলো এলেম। ফজল মানি কি? এলেম। তোমরা যখন এলেম পাইবা তোমরা তখন আনন্দ করো। তো এই কোরআন পাই আমরা খুশি। এই মনের কান্দির কোনো মানুষ কি বলতে পারবে যে আমি কোরআন পাইয়া বেজার? কোরআন পাইয়া খুশি না বেজার? আল্লাহ বলছে এই ফজল পাইলে এটা একটা অনুগ্রহ আমার বান্দাদের উপরে। এরপরে বলতেছে আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ হলো ইসলাম। কি? ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আমরা কি? তো ইসলাম শান্তির ধর্ম। ইসলাম, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আমরা কি খুশি না বেজার? তাহলে আল্লাহ যে ফজল মানি অনুগ্রহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ আমাদেরকে অনেক দয়া করছেন। দয়ার মধ্যে একটা হলো কোরআন, আর একটা হলো আমরা ইসলাম পাইছি, যে ইসলামটা সকল ধর্মের চাইতে সেরা এবং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের বাইরে যত ধর্ম আছে একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। তাইলে ইসলাম পায় আমরা কি খুশি না বেজার? তাহলে খুশি। এখন আমাদের দেশের মধ্যে দেখেন মুসলমান তো অনেকে দাবি করে। মুসলমান কাকে বলে? যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? তো আমার দেশের মধ্যে মুখে দাঁড়িয়ে আছে, মাথার টুপি আছে, একবার মারা যাওয়ার পরে 14 দিন পরে কবর থেকে লাশ তুইলে আগুন তো ফিরে লাইছে। কাজটা কি বালা করছে? একবার মারা যাওয়ার পরে বিচারের ভার কার উপরে? তো তুমি কবর থেকে তুললা কিনলে গিয়া? তাইলে মুখের মধ্যে দাড়ি রেখা মাথার টুপি রেখা আল্লাহু আকবার ধ্বনি দিয়া লাশ পুরাইয়া ফেললেই খাঁটি মুসলমান হওয়া যায় না। আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকতে হবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকতে হবে। তা আপনি যার লাশটা পুরাইয়া দিলেন, এই কাজটাতে একটা বড় বড় সংস্কৃতি, আগামীর জন্য বেশি কল্যাণ বয়ে আসবে না। আমার পূর্বে শামীম রাজাও বলে গেছে আপনি মাজারগুলা ভেঙে দিয়েছেন, আপনার হাত থেকে মাজারগুলা রক্ষা পায় নাই, তার মানে হলো আপনি মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথার থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আমরা গর্ব করে আনন্দ করি আমরা ইসলাম পাইছি। স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা রাষ্ট্রযন্ত্রকে বুঝাইছি আমরা সুন্নিরা শান্তিপ্রিয়। আমাদের ভদ্রতাকে রাষ্ট্রযন্ত্র দুর্বলতা মনে করেছে। ইনশাল্লাহ আমরা যখন ঐক্য হয়েছি, রাষ্ট্রযন্ত্রের ঘুম ইনশাল্লাহ ভাঙবে এবং সুন্নিদেরকে ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাকতে বাধ্য হবে। বিনিময়ে আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? আর আলাদা থাকবো না এক থাকবো? তুফান আসবেই, হামলা আসবেই। এই মিলাদুন্নবী হলো আমাদের একটি অস্তিত্ব। প্রতি বছর যখন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন এক শ্রেণীর লোক যাদের নাম রাখছি ডাব্লিউ, যাদের নাম রাখছি কি, আর বুজুর্গের নাম রাখছি কি, এই ডাব্লিউরা দেখবেন মিলাদুন্নবী আসলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। শুধু বেদাতের ফতোয়া দেয়, না জায়েজের ফতোয়া দেয়। এই ফতোয়া যতই দিতেছে আমাদের প্রেম কি কমতেছে না বাড়তেছে? যদি না বাড়তো আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী নাম দিয়া যে একটা লাইটিং করছেন, আমি মনে করছি সড়ক থেকে এটা বুঝে মহানগর এক্সপ্রেস। পরে আমি ড্রাইভারের বললাম একটু হারস না, দেহস না, লাইটিংটা যে করছে মন হইতাছে ট্রেন যাইতাছে। তো এই যে এখন নাম দিলেন, যারা বলে ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল আসলে আমরা আনন্দ করি, এরপরে নাকি আমরা ঘুমাই জায়গা, তাদের কাজ জানাই দিলাম। এটা কোন মাস চলতেছে? আরবি
না জমাদুল আউয়াল, জমাদুল সানি চলতেছে না। এই জমাদুল সানির মধ্যেও ঈদে মিলাদুন্নবী শিরোনামে মাহফিল হয়। তোমরা বুঝাইতাম চাই যে আমরা নবীরে পাইয়া শুধু ঈদে মিলাদুন্নবীতে আনন্দ করি না, আমরা আমাদের নবীর আনন্দ আমরা সব সময় করি। কথা বলেন ঠিক না বেঠে? একদিনের ফতোয়া দাও আমরা না, আজকে যে লাইটিংটা লাগাইছে এটা একমাত্র আমার নবীর মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠে? এখন বলবেন হুজুর লাইটিং কোন কিতাবে পাইছেন? ও আল্লাহ রাজি গাইয়া কোন কিতাবে পাইছি দেওয়াস না। বন্ধু নবীর দুনিয়াতে পাঠাইবো, দিনে একটা সূর্য দিছে, রাত্রে একটা চাঁদ দিলি চলতো, আল্লাহ আবার তারকা লাগাইছে কি লেগিয়া? আল্লাহ তো নবীর দুনিয়াতে পাঠাইবার আগেই এই পৃথিবীটারে সুন্দর করে তারকা দিয়া সাজাইছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? ও বুঝেন না? আসমানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো রে। তোমরা তো বুঝো ডলার এলো রে, আর আমরা বুঝি নবী এলো রে। কথা কন ঠিক না বেটে? এই জন্য বাবার আমার একটু কথা কয়ে ওয়াজটা বুঝাইছি কেন, এই কথাগুলো সুর দিলে আপনারা বুঝতেন না। এই জন্য বলেন, এখন একটু বড় করে বলবেন, আমরা ইসলাম পায়া কি খুশি না বেজার? আজকে মুরব্বীদের আওয়াজ বেশি, ফুলাফানের আওয়াজ কম। আওয়াজ করে কন, আমরা ইসলাম পায়া খুশি না বেজার? কোরআন পায়া খুশি না বেজার? এলেম পায়া খুশি না বেজার? এরপর আল্লাহ কয় ওয়াবি রহমাতিহি, যখন তোমরা রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর রহমত যদি এক পাল্লাত রাখি আর আমার নবীর যদি আরেক পাল্লায় রাখি, সবচেয়ে বড় রহমত কি পৃথিবীর সম্পদ নাকি আমার নবী? তাহলে আল্লাহ বলছেন তোমরা রহমত পেলে আনন্দ করো। তাহলে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে দুনিয়াতে রহমত বানায়া প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ বলেন ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আনন্দের একটা ভাষা হলো ঈদ। আর অনেকে মনে করে ঈদ মানে হলো ঈদুল ফিতর, ঈদ মানে হলো ঈদুল আজহা। আসলে আমরা এই ঈদুল আজহা ঈদুল ফিতরের মতন আমরা এটা পালন করি না, বরং আরবের মধ্যে যাইয়া দেখবেন শ্রমিক দিবসের আগে ঈদ শব্দ ব্যবহার করেছে। ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে হলো দিবস, যেই সময়টা বারবার ফিরে আসে, এটারে বলা হয় ঈদ। এই জন্য দেখবেন আরবের মধ্যে যত শ্রমিক দিবস আছে, দেখবেন শ্রমিক দিবসের আগে ঈদ শব্দ ব্যবহার করেছে। ঈদ শুনলে শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আজহার সংজ্ঞা খুঁজুক কেন? না না না, আমার নবীরা আমরা পেয়েছি, রহমত পেলে আনন্দের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আমরা শুধুমাত্র একদিনে আনন্দ নয়, আজকে আমি খবর নিয়ে দেখলাম এই বাড়ির মধ্যে মনের কান্দির প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে, গরুর গোশত দিয়ে রান্না করা হয়েছে। এই বাড়ির ঘরে ঘরে একটা আনন্দ এসে গেছে। এখন আমি যদি বলি মাহফিলটার উসিলায় ঘরে ঘরে ঈদের আনন্দ, এখন এই ঈদ কি ঈদুল ফিতর নাকি? ঈদ শুনলে যে শুধুমাত্র মানুষকে মিসগাইড করেন, এইগুলা কইরেন না। ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক সংজ্ঞা আছে। এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে যেই দিনটা এসেছেন, এই দিনটা বড় এই দিনটা কেমন জানেননি? আল্লাহর হাবিব যেই রাত্রে মা আমেনা রেহেম থেকে দুনিয়ার মধ্যে এসেছে, ওই রাতের দাম কত জানেননি? ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম, লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। এই জন্য যুবক ভাইরা, নবীর আগমনে আমরা বড় খুশি। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মা আমেনার মাঝে আমার নবী আসার আগে নবী ছিল কি ছিল না? হুজুর ছিল না? মা আমেনার রেহেমের মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক আসার আগেও নবী। মা আমেনার দুনিয়াতে সৃষ্টি হয় নাই তখনও আমার নবী। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মই হয় নাই তখনও আমার নবী।
যখন আসমান নাই তখন আমার নবী, যখন জমিন নাই তখন আমার নবী, যখন আরশ নাই তখন আমার নবী, যখন কুরসি নাই তখন আমার নবী, নাই নাই লৌহ নাই কলম নাই তখনও আমার নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমি আল্লাহর জাতকে প্রকাশ করব, আমি আল্লাহকে ডাকবে, এই জন্য আমি সর্বপ্রথম আমার হাবিবুল্লাহকে নূর মুবারক দিয়া বানাইছি। আল্লাহ যখন একটা শান গাইতাম দেওয়া যাবে, হ্যাঁ সমস্যা হবে নাকি আবার? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফা। কান্দির বাবা সোনার গায়ের বাবা, নারায়ণগঞ্জের বাবা, যখন কেউ নাই তখন আমার নবী, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক নেই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীরে সবার আগে বানাইছে কে? আর আমার দেশের মধ্যে এক মৌলবী নাম দিছে মানবতার ফেরিওয়ালা, সে বলতেছে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনি কি কথা মানেন? এই কথা মানেন আপনারা? এই কথা তাহিরি কইলে দোষ ধরে, সেত তুলায়েন না আমারে সেত তুলায়েন না। আমি চ্যালেঞ্জ করছিলাম মৌলবী খোয়ার থেকে বাইরেছে না, কথা কোন ঠিক না বেটি? কোন কালে আমি হক কথা কাউরে ছাড়ি নাই। আমি বলেছি আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী না, আমার নবী মা আমেনার মাঝে আসার আগেই নবী, চাঁদ হওয়ার আগেই নবী, সূর্য হওয়ার আগেই নবী, লৌহ হওয়ার আগেই নবী, কুরসি হওয়ার আগেই নবী, আরশ হওয়ার আগেই নবী, চন্দ্র হওয়ার আগেই নবী, সূর্য হওয়ার আগেই নবী। নাই নাই কিছু নাই, যখন কিছু নাই তখনই আমার নবী আল্লাহর দরবারে ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। খুদার কসম করে বলি, আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি, যখন আমার বয়স 7 বছর। কয় বছর? আরে কয় বছর? 7 মতান্তরে নয়, ওই পাথরটাকে আমি এখনো চিনি। আমি যখন পাথরের দিক দিয়ে যাইতাম ওই পাথরটা আমাকে সালাম দিত। ও মৌলবী তোমাকে সালাম দেয় না কেন? ও তোমাকে সালাম দিবে কেন? পাথর তো নবী চিনে, তুই নবী চিনস নাই, তোর কপালে নবী নাই, কথা বলে ঠিক। হেতে কি কো জানেন?
40 বছর আগে নবী নাই। আমি কই 40 বছর আগে নবী নাই মানে কি তা আছেন? বান্দা হইয়া দুনিয়াতে আইছে, নবীরে পরিপূর্ণ করাইয়া সংজ্ঞা দে 40 হইলে ব্রেইনটা ঠিক মতো জাগাত যা। এই জন্য আল্লাহ রসুলকে 40 বছর ব্রেইনটা পূর্ণতা কইরা এরপরে বলে নবতীরা দান করছে, যেন ধারণ ক্ষমতাটা হইছে দীক্ষা এরপরে বলে দান করছে। অথচ মা আমেনা কইতাছে আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে 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 পুরা ডাব্লিউডি সাইজ করছি, এরপরও বুঝে না। আমি কই মিলাদুন নবীর দলিল আছে, হেতে কো নাই। আমি কই আছে, হেতে কো নাই। আমি কে তোর নসিবে নাই। মগার ঘরের মগা নতুন নতুন। আপনার মনে একটু কষ্ট হইতাছে, নবীরে যে মানে না তার আমি সালাম দিমু। নবীরে যে মানে না, নবীর যে চিনে না তার কাছে মায়া বিয়া দিমু। ও মা গো মা, হে মরল তো আমি কবরের কাছে যাইতাম না। হ্যাঁ এ ঠিক আছে বেটা, এমন লোকে আমার দরকার। ডাব্লিউ করে দিবেন, ডাব্লিউ নাম্বার কি? ডাব্লিউ। নবী বইলে 40 বছর পরে নবী হতে ভাইয়া বলে নবী এসে এই জমানায় এত বড় কট্টর কথা কইন না। আমি দেখবো কিংবা শুনবো এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক নেই? প্রীতি শিখায়া, আরে আস্তে ও কই গেছি গা দূর। না 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 ওয়াজ লইরা গেছে আজ ওয়াজ। আরে আস্তে রাখেন না, ওয়াজটা ফিনিশিং দিয়ালো এরপরে কথা। কথা কোন ঠিক না বেডে? আজকে খাউনটা গরম করা খাওয়া গেছে রে। আজকে শান চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কন। আমরা নবীর জন্য দেওয়ানা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিন্দাবাদ না? এটাই কথা যুবক ভাইয়ের। আমার রসুল বলে 40 বছর পরে নবতী ভাইয়া বলে নবী সে আমার সামনে যদি আয়া কইতো হের থুতা আমার জুতা। দেহটা যে মনে হোক কলজাটা খারাপ না। ব্রাহ্মণ বাড়ি না বন বাইরে কিতা কস না এন আসেনার বন বেড়ে বেড়াইতে আসেনি কিছু আছে ওই দিব বেরো কো চশমালো নেই। মারহাবা কন, মারহাবা কন। তা আমরা নবীর পক্ষে কারা কারা আছে একটু হাত তুলে কন না কি লেগা একটা স্লোগান দেন না কেন? আলহামদুলিল্লাহ কন। মা মেনা কয় দেখছেন আলামতরা আঙ্গ দেশে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন ফেটে যখন লাড়া দেয় তখন পাশের বাড়ি দাই মারে কইবো পেটটা দিয়ে বেদনা করে মনে হয় হওয়ার সম্ভাবনা। দরজা মরজা লাগাইয়া জানালা লাগাইয়া ঘরের ভিতরে মহিলা আব। আর মা মেনা কয় আমি 9টা মাস ধরে হুমতাছে হালে আমার আগে খবর দিতেছে নবী বলে আইতাছে আমার মধ্যে বলে সেই নবী নাকি আইছে। আচ্ছা কোন তো দিকে যেই মা শুনে তার মাঝে নবী আগমন করছে এই মা কি আনন্দে না কষ্টে? কিন্তু কত হইলো শুধুমাত্র খবর শুনতে আছে, মাগার কোনো আলামত বুঝে না। কম আমি যে শুনতেছি নবী বলে আমার মধ্যে আছে কিন্তু আমি তো বুঝতেছি না। অন্যান্য মহিলা তো পেটের ভিতরে বাচ্চা গেলে পেট বড় হয় শরীরটা বাড়িও, আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সময় তো যাইতেছে 10 মাস 10 দিন থেকে পূরণ হইতেছে। এরপরে কি হইব? মা মনকে একদিন রাত্রেবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ বা অ্যাবাউট দিস পজিশন, আমি আমার শারীরিক পজিশন নিয়ে একটু চিন্তা করতেছি। আল্লাহু আকবার কর না কেন? আমি ভাবতেছি সময় তো হয়ে গেছে, এখন আমি যেভাবে সংবাদ শুনতেছি নবী নাকি দুনিয়াতে আসার সময় হয়েছে, আলামত তো দেখ না না এরা এখানে কথা বলেন কেন? ওখানে কথা বলুক সমস্যা নেই, এখানে চুপ থাকেন, পিছনে কথা বলে অসুবিধা নেই। আমি এখন গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, এখন সবসময় পাগলামি করা যাইব? আমি যে সিলিরি দেই আমার কি কষ্ট হয় না?
কথা কনা কষ্ট হয়নি তো প্রতিদিন আজকে দিনের বেলা কই আসলাম গাজীপুর একবারে ভরা রৌদ্রের মধ্যে ওয়াজ 2 ঘন্টা স্টেজে বসে ওয়াজ করলাম 1:50 উঠছি 4টার সময় স্টেজ থেকে নামছি হ্যাঁ কিন্তু কষ্ট তো করেছি আগামীকাল দিনের বেলা মাহফিল মাধবপুর একটা হবিগঞ্জ আর একটা সোনারগড় 3টা মাহফিল প্রতি মাসে আমি মোট 80টা মাহফিল করি না চোখ লাগাই দে মাইরা লাস্তা বান দিয়া কালা জাদু করে মাইরা লাস না দেহস না কেউ দিকে ভাড়া নাই আল্লাহকে মামলার ভোট বাইচা নিছে কথা কস না ঠিক নেই আমরা সুন্নির করে সুন্নি শৈল কাইতন নাই কোনো কিছু নাই সুন্নির করে সুন্নি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম আমার বাবা আমারে মন্ত্র শিখাই দিয়ে গেছে কথা বল ঠিক না বেটে ঘরের মধ্যে লিখে রাখছি কাফ হা ইয়া আইন সাদ কাফ তো মিম ইয়া রা কিতমির জিন বুত আসর কোনো কিছু ভিতরে ঢুকতো না ইনশাআল্লাহ কিতাব মনে করছে আমার বড় শুধুমাত্র ইয়া করি খালি ওয়াজ করি যারা জানে হেরার কাছে জান না নিয়েন এগুলো দরকার আছে মানুষ কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর মানুষ সবচেয়ে বড় কঠিন একটা সরিষার ক্ষেতের মাছ দিয়ে যদি আপনি 5 দিন মানুষটা আসা যাওয়া করে পাশের ঘাসগুলা মানুষের হাওয়ার কারণে মইরা যাবে এর চাইতে বড় বিষাক্ত মানুষের মধ্যে যখন মানুষ বিচরণ করে এজন্য খালি গায়ে কোনোদিন ব্যাটাগিরি দেখায় হাইটেন না আপনার কাল সালভ হয়ে যাবে আপনি টেরও পাবেন না দিল মরে যাবে আপনি মনে করেন একটা সাহস দিতেছেন আমি খালি গায়ে বডি এগুলো দেখাবেন না এগুলো নিষেধ আছে এজন্য আমার নবীর মহব্বতের কথা বলছিলাম কথা বলেন ঠিক না ঠিক মা মেরা বলতেছেন শুধু সংবাদই পাইলাম কিন্তু দেখতেছি না শেষ রাত্রিবেলা ভাবতেছি এখন তো সময় হয়ে গেছে যদি 11 মাসও পরে দুনিয়ার সিস্টেম 10 মাস 10 দিন পরে বাচ্চা হয় এখন আমার অবস্থানটা কি আমি তো কোনো আলামত পাইতেছি না হঠাৎ করে ভাবতেছে একটু চিন্তা পড়ছে হঠাৎ করে চিন্তার ভিতরে মা আমেনার ঘরের ভিতরে দরজা লাগানো জানালা লাগানো হঠাৎ করে দেখতেছে সবুজ রঙের একটা পাখি ঢুকছে কেউ ঘরের দরজা জানালা লাগাই থাকলে কি পাখি ঢুকতে পারে মা আমেনা কে যেহেতু দরজা জানালা লাগানো পাখি যখন ঢুকছে এটা আল্লাহর কুদরতি এবার দেখি কি হয় গাছের ডালে দেখছি পাখির ডানা একটা 2টা আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা হইলো একটা তখন মা আমেনা কো ছাড়ছে কুদরতি খেলা আরো শুরু হয়ে গেছে এরপরে ওই পাখির একটা ডানা দিয়া মা আমেনার শরীর মধ্যে একটা স্পর্শ করলো মা আমেনা কয় আমার দেহের জ্বালা পানি হয়ে গেল কিন্তু মনের একটা জ্বালা আছে সন্তান তো দেখতেছি না দেহের যে অস্থিরতা কমে গেছে এজন্য একটা হলো দেহের জ্বালা একটা মনের জ্বালা দেহের জ্বালা উঠলে স্যালাইন মেলান দিয়া যেমন বন্ধ করুন যা এখন মনের জ্বালা কি স্যালাইন দিলে বন্ধ হয়ে যাবো গা প্রেমের আগুন এই তুই নাইস মার স্কিল লেগে এর বই থেকে একটা ফালদা ওঠে একটা প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে এ মনার কান্দিবাসী জল দিলে নিবে না হরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না ঠিক কিনা প্রেম চাই না মানবী মানে রে দয়াল চাই না সোনা দানা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না মা আমেনা বলেন পাখির পাখা যখন আমার শরীরের মধ্যে টাচ করলো আমার দেহের জ্বালা পানি হইয়া গেছে কিন্তু আমার মনের জ্বালা রইয়া গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পেয়ালা বন্ধুরে 2টা পেয়ালা ঘরের মধ্যে এইভাবে শূন্যর মধ্যে প্রবেশ করলো একটা পেয়ালার মধ্যে হলো দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু মা আমেনা বলি
আমি যখন দেখলাম হাত ছাড়া একটা পেয়ালা এমনি আমার সামনে দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ জোরে কর না কেন? মা আমিনা বলে আমি দুধটারে বাছাই করলাম, দুধটাকে বাছাই কইরা আমি একটু দুধটারে পান করলাম, পান করার সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হাইরে মা আমিনা কয় এতক্ষণ আমি চিন্তা করলাম, এবার পাখির ডানার স্পর্শ পায়া দেহের জ্বালা পানি হলো। আবার ইন দি মিন টাইমে আমি দুধ পান করার পরে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। এবার আমি চোখটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার লীলা বোঝা বড় দায়ী। আল্লাহ শুকরিয়া আদায় কইরা আমি শুধুমাত্র চোখটা খুললাম, খুইলা দেখি আমার সামনে একটা মহিলা দাঁড়ায় রইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মহিলা দাঁড়ায় রয়েছে গো। এই ওয়াজটা আপনারা সবাই শোনেন। আমি কিশোর বয়সের পোলাপান, ছোট ছোট পোলাপানকে আমার নবীর মিলাদ বুঝাইতেছি। যারা নবীর মিলাদ মানে না এরা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদ মানে না তারা কি? আর জোরে তারা কি? কারণ আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীরও মিলাদ নাই তাইলে শিরিক হয়ে যাবে। ও বন্ধুরে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর জন্ম নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আমার নবীর শুরু আছে, আমার নবীর মিলাদ আছে। এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই এরা মুশরিক মুশরিক মুশরিক। কথা বলেন ঠিক কিনা? ওই মা আমেনা বলি আমি একটু রাতের বেলায় এমন ভাবে আল্লাহর নিয়ামত পাইয়া আমি একটু চোখটা খুললে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় কইরা যেই মাত্র চোখটারে খুললাম, খুইলা তাকায়া দেখি পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা, যার নাম হলো আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা, যার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম, তিনি দাঁড়ায় রইছে। মা আমেনা ডাক দিয়া কই, কে গো, আমার সামনে তুমি কেমনে ঢুকলা? ওই হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আমেনা আমরা আসি নাই, আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। দরজা লাগানো, জানালা লাগানো, আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন। এই জন্য পাড়া প্রতিবেশীকে আইনা নবীর দাইমা হিসেবে রাখে নাই, আল্লাহ সরাসরি জান্নাত থেকে মহিলা পাঠাইছে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারীর নাম হলো মা হাওয়া। এখন প্রশ্ন হলো, হুজুর হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি, আম্মার নাম কি? না না, হাওয়া আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। এখন বলবো হুজুর ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? আমি বলবো ঈসা নবীর আম্মার নাম হলো মরিয়ম, কিন্তু ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আমি বলবো ঈসা আলাইহিস সালামের আব্বার নাম নাই। ও তাহিরি হুজুর, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম শাহ সুফি আল্লামা নাজিবউদ্দিন মোল্লা রহমাতুল্লাহ আলাইহি। আপনার আম্মার নাম কি? আমার আম্মার নাম হলো মুহসানা বেগম। আমি আমার বাবার নাম বললাম, মায়ের নাম বলে দিলাম। ও বন্ধু, আমার আব্বা আছে, আম্মা আছে। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মা আছে। আর আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ ছাড়াও পারে, আবার বাপ দিয়াও পারে। জোরে কোন ঠিক না বেঠে? যারা বলে মানুষের ঘরে হইলেই মানুষ হয়, এই বাতিজা তুই জানে কস যে মানুষের ঘরে মানুষ হয়, তাহলে আদম নবী কার ঘরে হইছে? ক দলিল দে বেটা, দলিল দে। কথা কোন ঠিক না বেঠে? দলিল দাস না কি লাগা? আমার নবীর ব্যাপারে যদি তুমি 100% ধারণা না রাখো আর তোমার নামাজ কালাম দেখাই আমি তোমার জন্য পাগল হয়ে যাব, এটা ভাবলে ভুল হবে। আল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত ইবাদতের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার নবীকে আমাদের মতো, তাহলে আমার নবী কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি নামাজ না করবেন কি? বিল্ডিং দিয়ে কিতা করতেন? কবর যায়া দেখেন না, ফার এক টমারি ধরতো না, লোহার হাতুড়ি দিয়ে বাইরে।
নবী ছাড়া কোনো উপায়। এখন বলেন ঘরের মধ্যে যে মহিলাটা আসছে নাম কি? কথা কনা। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ 3 দিন পরে কইবেন না কি মিয়া? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে হ্যাঁ রাসূল খোদা হইতে জুদা নয়। 15 নম্বর আয়াতে বুঝলিস? সুবহানাল্লাহ কোন কি কদ জাআকুম মিনাল্লাহি। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কোন মহিলাটার নাম কি? মা আমেনা বলেন, আমি একটু ডান দিকে আওয়াজ পেয়েছি, আওয়াজ পাই আমি গাটটা ফিরাইলাম, ফিরায় তাকে দিকে আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি যে গেলাম তুমি কেডা গো? কে আমার চিনো না? আমি হইলাম হযরতে মারিয়াম। এরপর আমি একটু বাম পাশে তাকাইলাম, কই তুমি আমার চিনো না? আমি হইলাম হাজেরা। আমি একটু পিছনে তাকাইছি, বড় মনোযোগ দেন গো আমার আম্মা। আজকে মহিলা আসেনি মাহফিলে, মা বোনরা আসেনি? আমি মা বোনদেরকে বলে দিয়ে যাই গো মা। মা আমেনা বলেন, আমি একটু পিছন দিকে তাকাইলাম, আমি তাকে দেখলাম আমার পিছনে আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? কই আমার চিনো না? আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর জান্ডা দিয়া মোহব্বত করছি, বিনিময়ে আমার স্বামী আমারে কি দিছে জানোনি? আমারে কই আল্লাহর জিকির করা যাবে না, আমারে কই আল্লাহর জিকির করা যাবে না। আমি চুরি কইরা কইরা আল্লাহর জিকির করেছি, মাঝে মাঝে স্বামীর কাছে ধরা খাইয়া গেছি। একদিন আমি যখন গভীর রজনীতে আমি আল্লাহর জিকির করতেছি, আমার স্বামী আইসা শুইনা আমার হাতের মধ্যে বান দিল, পায়ের মধ্যে বান দিল, দিয়ে আমার হাকায়া হাকায়া নিয়ে গেল একটা কড়াইয়ের দিকে নিয়ে নিচ দিয়া লাকড়ি ধরাইলো, উপরে তেল ডাললো, তেল ডাইলে আমার স্বামী আমারে ওই তেলের মধ্যে ফালাইয়া নিচ দিয়া আগুন লাগাইয়া দিব। একেবারে ভরা তেলের ভিতরে বড় কড়াইয়া বসাইয়া একটা মাত্রই আমার অপরাধ, আমি আল্লাহর জিকির করি, ওয়াহাদানিয়াতের স্লোগান দেই। বন্ধুরি আমার, ও আমার মনের কান্দির বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী আমাকে বাইন্দা তেলের দিকে নিয়ে যায়। এবার নিয়ে যখন তেলের মধ্যে ফালানো ফেলে দিবে, ওই মুহূর্তে ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, তুমি মাওলা আমার ইমানের মালিক। দেহ আমার পুইরা যারা যারা হইয়া যাক, কিন্তু আমার জবান থেকে তোমার নামটা দূরে সরাইয়া দিও না। আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার তুমি কুষ্ঠ রোগ দিছো, আরো রোগ দাও, অল বডি থেকে গোশতগুলো একদম পচায়া ফালায় দাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ দিও না। জিজ্ঞাসা করা হয়, আইয়ুব রে কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, দেহ থেকে সব হাড্ডিটা খুললা যাক, কিন্তু আমার দেহ থেকে হাড্ডিগুলা সব খুলে যাক, কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখবা, যেন এই জিহ্বা দিয়া আমি আমার মাওলার জিকির করতে পারি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ওই মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ গো, আমার দেহে আমার স্বামী হইল আমার দেহের মালিক, আর তুমি মাওলা হলা আমার ইমানের মালিক। আমার স্বামী আমারে ওই
তেলের মধ্যে ফালাইয়া দিয়ে পুরাই ফেলতে পারে, কিন্তু আমার জবান থেকে আমার আল্লাহর নামটা দূরে সরাইয়া দিও না। এই কথা বইলা বইলা স্বামী তারে বাইন্দা নিয়া তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিল, নিচ দিয়ে আগুন ধরাইব। ঠিক ওই মুহূর্তে ডাক দিয়া বলে, শোনো না, এবার আগুনে ফালাই দিতেছে। এবার তেলের মধ্যে যখন ফালাইলো, হযরতে আসিয়া তেলের ভিতরে যাই একটা মুস্কি হাসি মারলেন। এবার স্বামী তারে তেলের ভিতর থেকে বের কইরা জিজ্ঞাসা করে, আমি তোমারে তেলে ফালাইছি, নিচ দিয়ে আগুন ধরায় দিমু, দিলে তুমি মাছের মতো বোনা হইয়া যাইবা, এত জানার পরও তুমি তেলের ভিতরে যাইয়া মুস্কি হাসি দিলা কেন? এবার ওই আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিয়েছেন, আমি একমাত্র আমার মনিবের কাছে একটা দরখাস্ত করেছি। ও মনিব, আমার স্বামী হইল আমার দেহের মালিক, ইমানের মালিক হলে তুমি আমার মাওলা, এই জন্য আমি তেলের মধ্যে পড়ছি, আমার নিশ্চিত মরণ জানি না, আমি তেলের মধ্যে লাভ দিছি। কিন্তু আমি যখন তেলের ভিতরে গিয়ে শেষবারের মতো একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই আওয়াজে বুঝি না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। ও স্বামী গো, শুধুমাত্র তাই নয়, আমি মুস্কি হাসি দিছি কেন জানেননি? আমি তাকে দেখলাম জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দৌড় মারছে, একটার একটারে টান মারছে, কাপড় সিরা বিরাইছে আমার নিবাল লাইয়া। এই যে একটা প্রতিযোগিতা দেখলাম, আমি হুরগুলার কাহিনী দিকা আমার আনন্দের হাসি আর থামায় রাখতে পারি নাই। ওই মহিলাটা দেখে, ও আমেনা, আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমার নাম হইল হযরতে আসিয়া। এবার 4টা মহিলারে মা আমেনা জিজ্ঞাসা করে, এ মা, তোমরা গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কেন আসলা? এবার 4টা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমেনা গো, আমেনা, আমরা আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পর রহমাতুল আলামিন দুনিয়াতে আসবে। রহমাতুল আলামিন কি আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা এই কথা শুনি না তাকায়া দেখতেছেন আসমানে তারকাগুলো খুল্লা খুল্লা মা আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে গেছে, আকাশের 4টা যেন ঘরের কাছে আইসা একেবারে পাহারা দিতেছে। বন্ধুরি, ওই মুহূর্তে রাত্র আর দিনের একটা ঘটনা আছে। রাত্র আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে রাতের বেলা পাঠাই নাই, দিনের বেলা পাঠাই নাই, আমার নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্রেও ধন্য করেছে, দিনকেও ধন্য করেছে। মা আমেনা বলেন, আমি যেই মাত্র এতগুলো আলামত দেখলাম, 1 নম্বর আলামত আকাশের পাখি, 2 নম্বর আলামত জান্নাতের শরবত, 3 নম্বর আলামত 4টা মহিলা, 4 নম্বর আলামত তারকাগুলো খুলে আমার ঘরের চতুর্পাশে এসে গেছে, 5 নম্বর আলামত চাঁদরা যেন খুলে এসে গেছে। আর আমি এত সুন্দর সুঘ্রাণ পাইতেছি, আমি তাকে দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। আল্লাহ আমি যখন দেখেছি নবীর নূর মুবারকটা যখন আমার বাম পাশ দিয়া বের হইছে, আমরা যখন মার গর্ভ থেকে আসছি, মার লজ্জাস্থান দিয়ে আসছি, এখন যারা নবীরে তোমার মতো আমার মতো বলো, কেমনে বলো, জানি না কেমনে সত্য গোপন করো, কও নবীরে মূর্খ কও, নবীরে নিরক্ষর কও, কি জবাব দিবা আমার নবীর সামনে? মা আমেনা বলে, আমি দেখেছি আমার নবী মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। এখন মনে মনে ভাবলাম, আমি দেখছি নূরের আলোতে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে সামদেশের মধ্যে অনেক বিল্ডিং আছে, দরজাগুলা লাগানো। আমি তাকে দেখেছি এই নূরের আলোতে সামদেশের প্রাসাদগুলো আলোকিত
হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। আমি যে এতদিন শুনেছি নবী দুনিয়াতে আসতেছে, জান্নাতের মহিলারও বলল নবী আসতেছে, কিন্তু আমি নবী দেখি নাই, শুধু দেখেছি একটা নূর এসেছে, নূর এসেছে। এখন কিছুক্ষণ পরে দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল খতনা হইয়া আমার সামনে সেজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। আয়েশা দুইটা ডায়লগ দিছে। এক নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর আরেকটা ডায়লগ দিছে, আমি নবী হইলাম আল্লাহর সাক্ষী। ও ডাবলিউ বলবি, তুমি নবীরে ডাকলেই কি না ডাকলেই কি, আল্লাহর সাক্ষী দিছে আমার নবী, আর নবীর নিজের নবুয়তের সাক্ষী নবীর জবান মুবারকে দিয়া দিছে। নবী ডাক দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। পৃথিবীর মানুষ, আমার নবী দুইটা ডায়লগ দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ 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 বাসের এই পাশ না, মাবুদ মাবুদ মাবুদ। মাজারে গিয়া কি সেজদা করি? সেজদা করি কাকে? জিয়ারত করা কি সুন্নত না হারাম? জোরে বলতেইব, জোরে কর, সুন্নত না হারাম? এখন যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদেরকে অপবাদ দেয়। আমার রাসূল দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা কি আল্লাহকে দুইজন জানি না একজন জানি? সেজদা করি কাকে? তো যারা আমাদেরকে মাজার পূজারি কয়, না ইদারিং দেখছেন না কেমনে নিয়ে মন্দিরের সামনে ফালাইছে, পূজার মধ্যে নিয়ে ফালাইছে না, যায় কিতা কয় রোজা আর পূজা বলে এক কতই। আবার কইতাছে মন্দিরের সামনে যায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা পূজাতে আসতাম পারছি। এটা গজবটা পড়তো আর কি, গজবটা আসছে, যে এভাবেই গজব আসবে। আমরা বলি কি মাজারে যাইয়া, আমাদের সুন্নি কেউ কি কোনোদিন বলছে যে শাহজালাল ওই আল্লাহ, এই কথা কইছে? শাহপরান আল্লাহ, ও শাহপরান ডাকতে কইছে যে তুমি আমারে দৌ, তুমি আমার রব লাগো, এই কথা কইছে? আমরা ওলি আল্লাহর উসিলাই আল্লাহর কাছে বলি, কথা কন ঠিক না বেটি? যারা আমাদেরকে গায়ে পইরা ট্যাগ লাগায়া, আমার তো লেখার লেখলে লেখে মাজার পূজারি, কিছু হইলি লেখে মাজার পূজারি। আর যারা এইভাবে না জান না, আমার কনসেপ্ট এমন ভাবে ক্লিয়ার করার পরও যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, খোদার গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এখন সবাই মিল্লা উত্তর দিয়া কইবেন জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নতকে নবী যেটা সুন্নত কইছে, ওই সুন্নতকে যখন তুমি পূজার সঙ্গে তুলনা করবা, তাইলে তোমার কি ঈমান আছে না গেছে? আমরা কিছু কোন লাগতো না, তোরা নিজের কপালে নিজেরা কুড়াল মারবি। এখন আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আমরা আলাদা করে রাখছে, বুঝাইতেছে এটা মাজার পূজারির দল, এটা ভ্রান্ত দল, এটা মুশরিক, এটা বন্ড, এদেরকে নিয়ে বোঝাইতো না, এগুলা দূষর, এগুলা দালাল। এক বেটা কারে দালাল কস? দালালের তোরা সারা জীবন আম্মা ডাকছত, খালাম্মা ডাকছত, লুঙ্গি তুলে থাইকা চা বিস্কুট খাইছত, এখন বড় বড় ফাঁস আলাপ করস। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এই আপনাকে খারাপ লাগতেছে? লাইনটাকে ছেড়ে দিমু? আমি তো লেনালি শুরু করছি যে যাওয়ার লাগবো নি জায়গা মতো। নবী আয়েশা বলছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তো এটা কি আমরা বুড়া বয়সে শিওর লাগবো? আরে আমার মা তো আমরা ছোটবেলায় কাইদাতে পড়াইছে, বসাইছে, বসাই আমাদেরকে কালিমা শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই রোহিঙ্গাটি বলে কি হেরা আমাদের গায়ের উপরে চাপাইয়া দেয়, আমরা কিন্তু সহ্য করতাম না।
পুরাই অঙ্গ দেখাই কারে গো, হ্যাঁ তো মনে করছে কইলা বুঝি কায়া ফুরছে সময় বেড়া ফলাই তাইস না বাবা, সামনে লাম। ওহনো যদি চিন্তা করি যে সুন্নিরা এক হমু, সুন্নির বুট সুন্নিরে দিমু, খেলা ফাইনাল হয়ে যাবে দেশে। এবং এটাই তো করতে হবে। যদি সুন্নি হইয়া থাকে, খুদার কসম নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থাকে, এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি, দেশদ্রোহী, ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক আছে নি? কথা কোন ঠিক না বেঠিক? রাজি আসিনি সবাই? আমরা আমাদের চেয়ারের জন্য বলছি না, আমরা বলি না যে আমরা চেয়ার দাও। আরে বেটা, রাষ্ট্রযন্ত্র বড় বড় চেয়ার আমাকে হ্যালো করে ফোন দেয়, আপনি কি চান? আমি বলছি আমি নবী চাই। শুধু ফারি নাই ফুলা ফান্ডির লেগে, হ্যাঁ টুস বিস্কুট খাইয়া ফিসে ঘুরে। তোমরা যখন সুন্নি হইছো অন্তত এবার একটা নিয়ত করো যে জীবনে তো বহুত দিছি, বিনিময়ে গুড়ার ডিম পাইছো। তো এই জন্য আর আমরা এর পিছে যাবো না। আমরা আমাদের অবস্থানকে জানান দিতে হবে, আমরা আমাদের শক্তিকে জানান দিতে হবে। এবার সুন্নিরা এক জায়গায় থাকবো, যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। কেন্দ্রীয় সিদ্ধান্তে এবারের সুন্নিদের রাজনীতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আছে না নাই? এরপরে কেন লাঠি নিয়ে দাঁড়াই থাকে? একমাত্র আমরা রাজনৈতিকভাবে ভালো অবস্থানে নাই। এই জন্য যদি আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ টেবিলে থাকতাম, আমরা আঙ্গুল দিয়ে বলতাম যে রাষ্ট্রীয়ভাবে যেখানে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসের পারমিশন, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবীর জন্য ছুটি ঘোষণা, রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই দেশে তারা কারা যারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে? আমরা বলতে পারতাম। কথা কোন ঠিক না বেঠিক? আমরা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকার কারণে এক শ্রেণী ডাব্লিউ মার্কা মৌলবীরা যা খুশি তাই করে। এইগুলোর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই বলো? হয়তো আমি একটু বেশি চিল্লাইতেছি, এটা আমার দোষ না, আমার বয়সের দোষ। অনেকে বলে হুজুর একটু আপনি সাংগঠনিক সচিব হইছেন, একটু বাড়ি ওয়াজ করেন। আমি বাড়ি ওয়াজ করুম কেমনে? যখন সেতুটা থেকে বাড়ি ওয়াজ করেন দিব? ফুলা কইস না, ৪৪ বছর তো চলতেছে। দেখা না যাইতেছে যে ওই হিদিন মানে নামছি। ২১ বছর তো ওয়াজের গেছে গা। ১৮ বছর প্রধান অতিথি। কয় বছর? 18 বছর প্রধান অতিথির মর্যাদা। আমার নাম জুনিয়র হিসেবে যখন আগে ৩ নম্বরও থাকতো, সবাই মহব্বত করে আমার পরে ওয়াজ করা। হুজুর আপনি পরে তাহেন, নাইলে মানুষ যাই বলে। হ্যাঁ, আমি তাহিরি হুজুর লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমার চিটাঙ্গাঙ্গের আবুল কাশিম নুরি হুজুর বলে, ভাই সাহেব আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। কন্যা কন্যা আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। ঠিক কিনা? পাখিরা লাল রং না সবুজ রঙের? জান্নাতের ড্রেস কি? জোরকান জান্নাতের ড্রেস কি? বুঝেন না কিছু? ডাব্লিউরা যে যত কিছু করুক, আমরা সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝি না। আরো বড় করে এখন ঠিক না বেটি? মা মেনা কয় আমি শুনতেছি, সাক্ষী দিছে কার? তাইলে এই জন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু, ও বন্ধু আপনি বলে দিন আমি এক।
এর দ্বারা প্রমাণ হয় নবী হলো আল্লাহর সাক্ষী। আর রাসূল বলছে আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। এই সাদর, এই 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 সাদর, কি সমস্যা কি তোমার? লইরা দিক আজকে জিকির হইব ইনশাল্লাহ। ওখানে তো টান দিছি না ইনশাল্লাহ। ভূমিকার মধ্যে না আসি মাত্র, প্রায় আধা ঘন্টা হয়েছে গাইছি জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না আরেকটু বেশি হইতে পারে। কটা বাজে? আরে না, কটা বাজে? বাইরে গেছে গা 10টা বাড়িছে। চিন্তা করিস না, আমি সারাইতে আছি, চিন্তা করিস না। কথা কন ঠিক না বেডে? আমরা ডরাই না বংশের বলে। আরে বাবা, নবী যে আসছেন, নবী আল্লাহ সাক্ষী দিছে। কি বলছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আমি হইলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর। এ সাক্ষী কে দিছে? নবী দিছে। তো তুমি মৌলবী নবীর সাক্ষী দিলই কি না দিলই কি? আল্লাহ কই বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। প্রমাণ হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এবার মা আমেনা কয়, নবীর ফুফু আম্মা আছে একজন, সুফিয়া। নবীর ফুফি আম্মা কে? সুফিয়া বলতেছে, নবী দুইটা স্লোগান দেওয়ার পরে সেজদায় গেছে। কোথায় গেছে? সেজদায় যায় কি জানে গুনগুন কইরা আওয়াজ করতেছে। আমি আমার কানটা লাগাইলাম, শুনতেছি আমার নবী কান বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। তো সন্তান যদি স্বাভাবিক, আপনার মার ঘরে যদি আপনি হন, স্বাভাবিক প্রত্যেক মা বেহুশ হয়ে যায়। হুশ হওয়ার পরে সন্তানরা কুলে নিতে চায়। মা মেনে কই 11-10 মাস শুনলাম নবী আসতেছে, আর আজকে ডাইরেক্ট দেখতেছি নূরের পুতুল, একটু ধরি না। যেই মাত্র ধরতে গেছে, 4টা মহিলা কয় আমেনা, এই মুহূর্তে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে না। মা মেনে কয় আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। যেরকম আল্লাহু আকবার। গভীর মনোযোগ। মা আমেনা বলে গো, আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে আইনা আমার ঘরের মধ্যে একটা দুলনার মধ্যে শোয়াইয়া দিছে। ও পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখলাম আমার নবী, আপনার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। আপনারা জবান খুলে কোন, আমার চোখের ভিতরে সুরমা আছে না নাই? মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম, মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে রে। আর আমি তাকায়া দেখলাম আমার নবীর দেহের ভিতরে দুনিয়ার কোনো মার্কেটের কাপড় নয়, আমার আল্লাহ আমার বন্ধু নবীর গলার গায়ের ভিতরে জান্নাতি জামা মুবারক লাগায় দিছে। আমার নবী বলেন আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর রাতের বেলা দেখার জন্য গেলেন। যাইয়া দেখে নবী দুলনার উপরে শোয়া। এই দুলনাটা একবার ডানে যায় আর একবার দুলনাটা বামে যায়। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম নবীর দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায়। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবীজিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যখন ছোটবেলা ছিলেন আমরা তাকে দেখেছি বিনা বাতাসে আপনার দুলনাটা নড়াচড়া করেছি, আর দেখলাম দুলনাটা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, বিনা বাতাসে দুলনাটা লড়লো কেমনে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই ও পৃথিবীর মানুষ, বিনা বাতাসে দুলনাটা লড়ে নাই। আমার শৈশবের খেলার সাথী কাউকে বানাই নাই, আমার খেলার সাথী আমার
আমার আল্লাহ জিব্রাইলকে বানাইয়া দিছি। বন্ধু, জিব্রাইলকে খেলার সাথী বানাইয়া আসমানের চারটারে দর্শক বানাইয়া দিছি। এই জন্য আমার দোলনা উত্তরে গেলে আকাশের চাঁদ উত্তরে যায়। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আপনারা জবান খুলে গণ নূর নাম মাটি, আরো জোরে বলুন। قد جاءكم من الله نور। তেলাওয়াত যে করছি খারাপ লাগছে? আবার বলতেছি, আওয়াজ জোরে হবে। قد جاءكم من الله نور وكتاب আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন কদ, মাজির পূর্বে যখন কদ আসে এটা তো হাকিকের অর্থ দেয়। আল্লাহ বলছেন কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি, ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে এসেছে। নূর মানে হলো আমার দয়াল নবী। 27টা তাফসীরের মধ্যে পেয়েছি নূর মানে অন্য কেউ নয়, এই নূর মানে হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওয়া কিতাবুম মুবিন মানে তাওরাত জবুর ইনজিল নয়, ওয়া কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট কিতাব মানে হলো আমার আল্লাহর কালাম, যে এই কালামটা নবীর উপরে 23 বছরে 60টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নাজিল করেছে। এবার নবী যখন একটু মোটামুটি টুকিটাকি হাঁটে, একটা ইহুদি তাকায়া দেখতেছেন, আমার নবী দেখতেছেন হাঁটতেছে, কিন্তু হাঁটার সময় নবী রাস্তা দিয়ে যখন হাঁটে আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা ছায়া দিবনি? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, তার মানে বোঝা গেল তিনি আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন পাথরের মধ্যে কদম দেয়, কদম মুবারক দেওয়ার পর পাথরটা তোলার চাইতে নরম হয়ে যায়। আস্তে আস্তে আমার নবী যে যখন বড় হতে চলেছেন, ঠিক ওই মুহূর্তে একটা মেয়ে আমার নবীকে দেখলেন। নবীর সুন্দর চেহারা দেইখা ডাক দিয়া বলি, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, কিন্তু মেয়েটার বাবা হলো ইহুদি। সে একদিন তাকায়া দেখে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, পাথরের মধ্যে কদম মুবারক রাখলে পাথরটা তোলার চাইতে নরম হয়ে যায়। রাস্তা দিয়া পাথর মুবারকে কদম দিলে নবী পাকের ছাপ মুবারক লেগে যায়। অনেক মানুষ নবীর কদম মুবারকের ছাপের পাথর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নবী এমন কেমন নবী যারা আকাশের মেঘমালা ছায়া দেয়? আমার নবী একদিন হাঁটতে হাঁটতে যাইয়া নবীজি একটু গাছের তলে ঘুমাইছে, ওই ঘুমের ঘরের মধ্যে ঘুমাইছে। এখন ইহুদিরা দেখছে নবী ঘুমায়া রইছে। এখন ইহুদিরা মনে মনে কয়, কাফেরটা মনে মনে কয়, এই সন্তানটা কেমন রে, যার চেহারা দেখলে মানুষ পাগল হইয়া যায়, যারা আকাশের মেঘমালা ছায়া দেয়, যারা পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়, তিনি যদি বেঁচে থাকে তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। দুর্ভাগ্য নয়, সৌভাগ্য হলো একটাই, এই লোকটার মেয়েটা গোপনে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যেখানে আবু জাহেল সেখানে আমার নবী, যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে তারা সেখানে আমরা। হক বাতিলের লড়াই থাকবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এবার ওই মেয়েটার বাবা যেই মাত্র তাকাইয়া দেখলো নবীজি গাছের তলার মধ্যে আরাম করতেছেন, আর বিনা বাতাসে গাছের পাতাগুলা দুলে দুলে আমার নবীরে ছায়া দিতেছে, নবীরে বাতাস করতেছে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আপনার আওয়াজ করে বলেন, আমার নবী ঘুমাইয়া গেলে গাও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই?
তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী স্বপ্নে দেখলে আমার মাওলার পক্ষ থেকে এটা ওয়াহি, এটাই হলো ওয়াহি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে ইহুদিটা হাতের মধ্যে তলোয়ার নিয়া আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী বলেন, আল্লাহ আমারে 7টা মর্যাদা দিছে, 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, কোনো রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবী সব ভাষা বোঝার ক্ষমতা রাখি। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায় দিছে। 3 নম্বর হলো ওয়ানুসরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমাকে মারতে পারবে না, যুদ্ধের ময়দানেও না, ঘরের মধ্যেও না। যে মারতে আসবে 2টা চোয়াল পিছন দিয়ে সাপের মতন দাঁড়ায়া যায়, এটার ভয়ে মানুষ পালায়া যায়। আর নবীরে মারতে গেলে তারা নিশ্চিত জানে আসমানি গজব তাদের উপরে পড়বে। এই জন্য আমার নবী বলেন ওয়ানুসরিতু বিররুবে। 4 নম্বর হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে ওই কাদিয়ানির গোষ্ঠীরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? বাবারা, নবী ঘুমায়া রইছে, ঘুমের ঘরে ইহুদিটা তেল তুল মাইজা একেবারে ছুরিটারে ধার কইরা আমার নবীর গলার মধ্যে চালাইয়া দিবে। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ ওই ইহুদিটার 2টা চোখের অন্ধ বানাইয়া দিছে। অন্ধ হওয়া ভালো, কিন্তু যন্ত্রণা হওয়া ভালো না। এবার 2টা চোখের অন্ধ বানাইয়া দিছে। ও আমার যুবক, একটু মনোযোগ হইয়া গেছেন, কানটা সোজা কইরা দেন। আমার নবী ঘুমের ঘরেও দেখার ক্ষমতা আছে না না? এবার আমার নবীরে যেই মাত্র এইভাবে গলার মধ্যে ছুরি চালাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে অন্ধ বানায়া দিছে। চিৎকার করা শুরু করছে, মানুষ দরাদরি করে বাড়ির মধ্যে নিয়েছে। এই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা তো গোপনে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি যাওয়ার সময় ভালো ভালো চোখে গেলা, হঠাৎ করে কেন অন্ধ হয়ে গেলা? ও মা, অন্ধ হয়েছি অসুবিধা নাই, অন্ধ চোখের জ্বালা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দেয়। এবার শত হইল তো মেয়ে বাবার ভক্ত, ডাক দিয়া বলে, ও বাবা, কোন কারণে অন্ধ হয়েছে বলেন না। এবার মেয়ের বাবা বলে, শোনো না, আমি নবীরে মারতে গেছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি নবীরে মারতে গেছিলাম, আমি নবীরে মারতে গেছিলাম। মারতে যাইয়া আমার 2টা চোখ অন্ধ হইয়া গেছে, চোখের মধ্যে জ্বালা শুরু হইয়া গেছে। এক তো আমি চোখে দেখি না, 2 নম্বর আমার চোখের ব্যথায় আমি বাঁচি না। তাড়াতাড়ি কবিরাজ থেকে ভালো ওষুধের নাম আমার চোখের মধ্যে লাগাও। শত হইল তো মেয়ে মনে মনে কয়ে, বাবা কার মারতা গেলা? যে এই নবীর কাছে আমি তো কালিমা পইরা মুসলমান হইছি, কিন্তু মেয়েটা ডরে বাবারে শেয়ার করে না। ডাক দিয়া বলে, ও বাবা, এখন চোখের ব্যথা ভালো করব কেমনে? এবার যাইতে 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 অনেক কবিরাজের ঔষধ লাগাইছে, কিন্তু তার বাবার চোখ ভালো হয় না। বন্ধুরে আমার, ও মনের কান্দির বাবা, ও সোনার গায়ের বাবা, এবার মেয়েটার বাবার চোখের মধ্যে যত ওষুধ লাগায় চোখের ব্যথা শুধু বাড়ে। ও আমাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার লগে কৌশল করো? জবাব আল্লাহর কাছে আছে না নাই? মান হাফারা হুফিরা, ফরের জন্য কবর করলে নিজে কবর ফিরে মরণ লাগে। কথা কোন ঠিক না বেঠি? এবার মেয়েটা অনেক ওষুধ আইনা বাবার চোখের মধ্যে লাগাইলে লাভ হইব কি? ব্যথা কি বাড়ে না কমে? বলেন, বাড়াইবার মালিক কেডা? এই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা কত ওষুধ লাগাইলাম, ডাক্তার ফুরায় আসছে গো,
আপনার চোখ ভালো হয় না আমি কি করব? এখন চোখ শুধু অন্ধই হয় নাই, আর একটা সমস্যা দেখা দিছে, গলার সাউন্ডটা কর্কশ হয়ে গেছে। এবার পাশের বাড়ির মানুষগুলা কয়, এই মেয়ে, তোর বাপের কণ্ঠ শুই না রাতের বেলা আমাদের ঘুম হয় না, চিল্লা চিল্লি শুই না আমাদের ঘুম হয় না, তোর বাবারে এই জনবসতি থেকে আলগা জঙ্গলে লইয়া যা, কারণ এইভাবে চিল্লা চিল্লি আর কই দিন শুনবো, আমাদের ঘুম হয় না। মেয়েটা তো বাবার মায়া, ডাক দিয়ে, গো প্রতিবেশী, আমি তো আমার বাবার মেয়ে, আমি জঙ্গলে যাইয়া একলা একলা থাকবো কেমনে, আমারে একটু সময় দাও। একদিন দুই দিন সময় দেওয়া হলো, ঔষধ লাগাইছে কিন্তু ভালো হয় না। এবার সমাজের মানুষগুলা বলে, তুমি না আমার কাছে সময় চাইছো, তোমার বাবার এখন লইয়া যাও। এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার আর একটা দিন সময় দেন, একটা দিন পরে আমার বাবারে লইয়া যাবো। এমনি দেখবেন মেয়েরা বাবার বড় ভক্ত হয়। বাপটা মারা গেলে দেখবেন মেয়েটা কেমনে কান্না করে পাগলের মতো হয়ে যায়। বাবার বাড়িতে আসলে যাওয়ার সময় মেয়ে চোখের পানি ফালায় কান্দে। এই জন্য যারা বাবার বাড়ি থেকে বধূ হইয়া স্বামীর বাড়িতে আসে, এদেরকে মাঝে মাঝে একটু সময় দিবেন, বাপ মার সঙ্গে কথা বলার জন্য। নিজে নিয়ে যাইবেন আবার নিয়ে আসবেন, একটু সময় দেন, বেশি জুলুম করবেন না। মেয়েটা ডাক দিয়ে কই, ও প্রতিবেশী, আমার একটা দিন সময় দেন, আমি দেখি আমার বাবারে ওষুধ লাগাইয়া ভালো হয়নি। এবার একটা দিন সময় চাইয়া রাতের বেলা নামাজ পড়া গভীর রজনীতে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন আইসা ডাক দিয়া গো, মেয়ে শোনো না, তোমার বাবার চোখের ভিতরে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ গিল্লা খাওয়াইলেও লাভ হবে না, সারা দুনিয়ার ওষুধ দিলেও লাভ হবে না। তুমি যদি তোমার বাবার চোখ দুইটা ভালো করতে চাও, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে ঔষধ হিসাবে লাগাইয়া দাও। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই কারা কারা নবীর পাগল হাত তুলে না গেলে গা, আপনারা একটু ঘুমাই যেতেছেন কেন? আমি মদিনার পাগল, আমি নবীজি, হাত তোলেন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর দিতে রাজি, নবীর প্রেমে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যুবক ভাইদের কোনটা আরো খুলবেন? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি, বলেন আহা, ভক্তি যখন হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সবাই মদিনারি দুলবালি মোরে মাদি নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ও বন্ধুরি, মেয়েটা ঘুম থেকে উঠছে,
কি দেখলাম? নবীরে মারতে গেছে আমার বাপে, নবীরে কইলি কেন নবী দোলা মোবারক দিব, আবার মেয়েটা কয় দিত না কিনলে গিয়া। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অগাধ ভালোবাসা লইয়া বাপের চিকিৎসার জন্য অপরাধী হইল। আমি তো তোরে অপরাধী হইল, আমি তোর, ঠিক কিনা? ডাক দিব নবী কি আমাকে দিব নাকি? আবার মনে মনে কে দিবে না কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী অনেক খুশি হবে। আপনাদের মনোযোগ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আপনারা একাডেমিক ওয়াজ এত সুন্দর শোনেন, গঠনমূলক ওয়াজ এত মনোযোগ দিয়ে শোনেন। আমি তো ধারাবাহিকভাবে চিল্লাইতেছি, আপনারা কানটা খাড়া করে রাখছেন, একদম কথাগুলো লুফে লুফে নিতেছেন। কারণ নিবেন না কেন? আমরা তো সেই নবীর বয়ান শুনতেছি যেই নবীকে আমরা কবরে পাইতে আশা করি। আমরা তো সেই নবীর ওয়াজ শুনতেছি যেই নবীকে হাসরের ময়দানে দেখতে আশা করি, ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়ে কই নবী দিবে না কেন? কারণ নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই আওয়াজে মানি না, জোরে বলো রাহমাতাল লিল। এবার মেয়েটা আল্লাহ ভরসা কইয়া অগাধ প্রেম লইয়া আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ভিতরের বাইরের খবর জানে কি জানে না? নবী আমার ডাক দিয়ে কি মা কেন এসেছো? মেয়েটাকে নবী কো শত কোটি সালাম আর দরুদ। আমি বড় অপরাধী, আমার বাবা নাফরমান, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার বাবা আপনারে মারতে আসছিল, আপনি নবী ঘুমিয়েছিলেন, আমার বাবা ছুরি লয়ে আসছিল আপনাকে মারার জন্য। এখনো বড় গুপ্তচররা অপেক্ষা করে আশেকদেরকে জবাই করার জন্য। এই গুপ্তচররা 2013 সালে আমার আল্লামা শহীদ ফারুকিরে ঘরের ভিতরে ডুইকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে কল্লা আলাদা করে দিছে। কথা বলে ঠিক কিনা? এই নাফরমানির গোষ্ঠীরা খাজা বাকি বিল্লারে গুম করে ফেলাইছে। আজ পর্যন্ত আমরা তার লাশের সন্ধান পাই নাই। এই নাফরমানির গোষ্ঠীরা ওই মোবাইলের রহিসউদ্দিনের ওপেন মব ভায়োলেন্স করে আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে। একদিন হয়তো তাদেরকে মারছে, আরেকদিন আমাদেরকে মারবে। এই ইতিহাস নতুন নয়। আশেকে রাসূলদের পিছনে নাফরমানরা আগে থেকে লাগানো। কিভাবে লাগানো? এরা কিন্তু কাফের নয়, বেঈমান নয়, এরা কিন্তু ইহুদি নয়, খ্রিস্টান নয়, এরা হলো নামদারি মুনাফিকের গোষ্ঠী, মুসলমানের গোষ্ঠী, যারা কারবালার জমিনে 72 জনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য মেয়েটা ডাক দিয়া কয় নবী গো, ও নবী দিবেননি? কই কি দিব? আমার বাবা তো আমার বাবা আপনারা মারতে আইছিল, যেই মাত্র আপনার গলার মধ্যে ছুরি চালাইবো ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু মাত্র অন্ধ নয়, আমার বাবার 2টা চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি কে যেন আমারে বলতেছে পৃথিবীর সব ওষুধ যদি আমার বাবার চোখের মধ্যে ওষুধ হিসেবে লাগাই, আমার বাবার চোখ ভালো হবে না। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এটা কই দিবেন নি গো নবী, দিবেন নি,
দিবেননি গো নবী, দিবেননি। এই কথা বলার পর আমার নবী তো দয়ার সাগর, একদিন আমার নবীকে এক বেয়াদবে থাপ্পড় মারছিল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর কয় নবী গো, আমার বাবার কল্লা কাটটা ফালাইয়া দিছি আপনাকে পাগল বলার কারণে, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে, একটা বার শুধু আমাকে অনুমতি দেন, ওই বিয়াদবের কল্লা ফালাইয়া দি। আমার নবী কয় না রে না। এবার ইহুদিদের নবী বুকে জড়াইয়া নিয়া কয়, আপনি যে আমার থাপ্পড় মারছেন, আপনি ব্যথা পাইছেননি, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি। ওই ইহুদি ডাক দিয়া কয়, এ কেমন নবী রে, যারা আমি থাপ্পড় দেওয়ার পরেও আমারে কয় আমি হাতের মধ্যে ব্যথা পাইছিনি। এই নবীরে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না, এই নবীর হাতে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার বলে। ওই মেয়েটা ডাক দিয়ে গো নবী গো, দিবেননি একটু দুলা মুবারক দিবেননি? আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবার জন্য একটু ধুলা মুবারক দিবেননি? যা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা নিলেন, নিয়ে বলেন না হনো নবীর ধুলা মুবারক এই পাতার মধ্যে লইয়া, এমন ভাবে পাতার মধ্যে যখন ধুলা মুবারকটা নিলেন, এই পাতার মধ্যে ধুলা মুবারকটা লইয়া এই পাতাটার বাইন্ডিং কইরা মেয়েটা বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, এ মা, আমি তো আর পারতেছি না। কোথায় গেছিলা গো মা? কই ওষুধ আনতে গেছিলাম। কই সব ওষুধই তো চোখে দিলে শুধু জলে, কি করতাম, অন্ধত্ব আর ঘনত্ব হয়ে যায়, এখন আমি কি করতাম? মেয়েটা ডাক দিয়ে, আব্বা আজকে আমি শেষ ওষুধ আনছি, এই ওষুধ যদি আপনার কাজে না হয় আর আপনাকে আমি ওষুধ দিতে পারবো না, আপনাকে নিয়ে আমি জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব। মেয়ের বাবা ডাক দিয়ে, মা পাগলামি কইরো না, দেও দেও চোখের মধ্যে ওষুধ দাও। এবার চোখের মধ্যে ওষুধ দিল। চোখের মধ্যে ওষুধ দেওয়ার পর মেয়ের বাবার এমনি শোয়াইয়া চোখের ভিতরে যখন ওষুধটা দিয়া দিল, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ও মা গো, জীবনে কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইলা, লাগানোর সাথে সাথে ব্যথা বাড়ে, অন্ধত্ব ঘনত্ব হয়। ও মা, এক কোন ওষুধ তুমি এনেছো, চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগতেছে। ও বাবা, শান্তি তো পাইতেছেন, একবার চোখটা খুললা দেখেন না, আমারে দেখেননি। কয় মা গো, খুলতাম, কই জি খুলেন। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে ডাক দিয়ে কয়, মা রে, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দ্বিগুণ দেখতেছি। এ আওয়াজে মানি না, হুঙ্কার মাইনা মোহাব্বত এখন তিনবার ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা কোন ডাক্তারের ওষুধ তুমি চোখে লাগাইছো? মা এতদিন তুমি ওষুধ লাগাইলে জ্বালা বাড়তো, এই ওষুধ লাগানোর পরে ঠান্ডা লাগলো, অন্ধত্বের ঘনত্ব সুর শেষ হইয়া আমি আগের চাইতে আরো ভালো দেখি। আম্মা গো, তাড়াতাড়ি কও না কবিরাজের নামটা কি, ডাক্তারের নামটা কি, তাড়াতাড়ি নামটা বলো না, আমি আমার রক্ত দিয়ে হলো আমি ঋণ শোধ করব। এবার মেয়েটা মনে মনে কয়, ও বাবা কেমনে নাম বলি, তুমি তো তার শত্রু। এরপর মেয়েটা সে তো তাকে তো তুমি শত্রু মনে করো। ইন দি মিন টাইমে মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নাম বলি হয়তো আমার বাবা হেদায়াত হতে পারে। এই কথা চিন্তা ভাবনা করে ডাক দিয়ে কয়, ও বাবা তুমি জানো নি কে ধুলা মুবারক দিছে? তোমার চোখের মধ্যে আমি ধুলা মুবারক লাগাইছি। কয় কে দিছে রে? ও বাবা তুমি যারা মারতে গেছলা স্বপ্নে দেখেছি কে যেন আমারে কয় আপনার
ওই নবীর ধুলা মুবারক লাগাইলে তোমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। আমি স্বপ্নে আদিষ্ট হইয়া আমি নবীর দরবারে যাই গেলাম। নবীর দরবারে যাই আমি বিনায়া বিনায়া কইলাম, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। ওরে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না রের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো।